সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। কালকে রাত্রে বৃষ্টি হওয়ার পরে দেখো ওয়েদার মানে রোদ্দুর আছে, তবে টেম্পারেচারটা অনেকটা আগের থেকে কমেছে। যেমন ধরো এই 38, 39 বা 40 ছিল, সেখান থেকে 36, 35 ডিগ্রি এরকম নেমেছে। তাও বাইরে বেরোলে একটা গরম ঘামটা হয়, কিন্তু সেই প্যাচপ্যাচানি গরমটা আর আজকে হচ্ছে না অনুভূত। আবার কাল থেকে যথারীতি যেরম হবার সেরম হবে। তো সৌমিক চলে গেল বাজারে একটু মাছ এনে দেবে, সবজি আনার দরকার নেই, মাছ এনে দিয়ে তারপরেও এতে যাবে, অফিস যাবে। আর রিকন 6:30টায় বেরিয়ে গেছে টিউশানে, ওর আজকে টিউশান আছে। আমি দেখি কি রান্না বান্না করতে পারি। সবজি তো ঘরে আছে, একটুখানি চিন্তা ভাবনা করতে হবে কি করব না করব। তো চা খাওয়া আমাদের কমপ্লিট, এরপর বাকি কাজে আস্তে আস্তে হাত লাগাচ্ছি। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। এই টপটা নতুন আনা হলো, দেবাশিস দিয়ে গেল, পরে ভেঙে গেছে। সেটা সৌমিক আবার সকালবেলা এই টবে বসিয়ে দিয়ে গেছে। ভালো লাগে বলো তো? গাছের এমনি অন্যান্য টবগুলো সবই ঠিক আছে, মানে পড়ে পড়ে গেছিল। এটাও যেমন ভাঙা টব, দেবাশিস জুড়ে দিয়েছিল। সব গাছই ঠিক আছে। এইটুকুনি জল আছে, এটাকে আমি কাচিয়ে দেবো। এটা কাচিয়ে দিলে জলটাই হয়ে যাবে, নালা দিয়ে বেরিয়ে যাবে। সব বিয়ের আগে হয়েছে তো, সৌমিক থাকতে পারতো না, খেলার জন্য বেরিয়ে যেত, দেখাশোনার ভীষণ অভাব ছিল। আর মিস্ত্রিটা তো ওই রকমই, জানোই তো, ফাঁকি মেরে কাজ করতে পারলে জানে পয়সা তো পেয়ে যাচ্ছি, এইভাবে কাজ করেছে। ডাউন হয়ে গেছে এখানটা এখন চটিয়ে যদি করতে যাই না, অনেক হ্যাপা আছে, দেখানো হয়েছিল। ও শ্রমিক বলে যেভাবে আছে হোক, পরে দেখা যাবে ব্যবস্থা করে। তো এই নালা দিয়ে বেরিয়ে যাবে জল, অসুবিধা নেই। এই বাকি জামাগুলো এখানে মেলে দেবো। এগুলো সব শুকনো জামা কাপড়, এগুলো তুলে নেব, আর এই জামা কাপড়গুলো মেলে দেবো। তো এই দেখো বন্ধুরা, সমস্ত মেলে দিয়েছি জামা কাপড়, বাকিটা। আর এই হচ্ছে আমার হাতে বাকিটা। গরম প্রচণ্ড, কাজ করলে ভীষণ গরম লাগছে।
এই পরেই যাচ্ছে এক এক জামা কাপড়। এই যে জামা কাপড় এখন এখানে রাখা হলো, পরে গুছাবো। রিকনকে এখন কলা আর আম দিয়ে স্মুদি বানিয়ে দেবো। আর এখানে নিয়ে এসে 4 মাছ আর নিচে বাঁচা মাছ আছে, দেখাচ্ছি। এই দেখো বাঁচা মাছ, অনেক দিন পর নিয়ে এসেছে। দেখি আজকে কি রান্না করবো, ইচ্ছা আছে বাঁচা মাছ করা, অনেকদিন খাইনি তো। তো আমার বাঁচা মাছ ধোয়া হয়ে গেছে, আর এদিকে আর মাছটা ধুয়ে রেখে দিলাম। মাছটাই রান্না করব, খুব ভালো করে ধুয়েছি দেখতে পাচ্ছ। তো দেখো বন্ধুরা, আমি ম্যাঙ্গো ব্যানানা স্মুদি করে দিয়েছি। এটা রিকনের, এটা আমার। উপরে একটু কাজু গার্নিশিং করে দিয়েছি। দুধ, জল, ব্যানানা আর ম্যাঙ্গো এই দিয়ে স্মুদিটা বানিয়েছি। বললাম না রিকনের সামনের চাকা, সাইকেলের সামনের চাকাটা একদম পাম্প হয়ে গেছে, মানে পাংচার হয়ে গেছে। এই যে এখন নিয়ে যাচ্ছে, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। সৌমিক যাবে, ওকে ছেড়ে দিয়ে কথার বলে তারপরে ওর কাজে বেরোবে, আর রিকন সাইকেল সারিয়ে নিয়ে চলে আসবে। গুড আফটারনুন বন্ধুরা, আমি এখন পুজো দিতে এসেছি। তো দেখো পুজোতে আজকে ঠাকুরকে জামরুল, কলা আর আম দিয়ে খেতে দেব। এটাতেই ভোগ লাগাবো, আর তারপরে প্রসাদ আমরা গ্রহণ করব। তো আজকে ওয়েদারটা খুব যে একটা গরম তাও না, কিন্তু এখন আমি উইদাউট ফ্যানে বসে আছি, কারণ ফ্যান চালালে তোমরা শুনতে পাবে না। তারপরে মোমবাতি চালাবো, ঘাম তো আছেই, ঘাম তো মুছতে হচ্ছে, গরমের একটা ভ্যাপসানিও আছে। তো চলো পুজোটা করে নিই, তারপরে সৌমিক স্নান করতে যাবে, তারপরে আমরা একসঙ্গে সবাই মিলে খাবো, খেতে বসবো। তো আজকে আর মনে হয় কোনো সেরকম একটা ইম্পর্টেন্ট কাজ, দেখো ডেইলি লাইফের আর কি থাকবে, প্রতিদিন যেরকম সিস্টেমে কাজ সেভাবেই চলে। আমি অ্যাকচুয়ালি ডিফ্রস্ট করেছিলাম, আমার ভিতরটা না বেশ বরফ হয়ে গেছিলো। তো মাঝে মাঝে না ডিফ্রস্ট করা উচিত, যাদের এরকম সিঙ্গেল ডোর ফ্রিজ আছে, তাহলে না ভালো থাকে। আর এটার মধ্যে তো মাছ আছে জানো, ওই কী মাছ জানো, আর মাছ নিয়ে এসছে, ওটাকে রেখে দিয়েছি। আর এই পাত্রগুলোকে সব নিয়ে এখানে রেখে দিয়েছি, এটা গলে নিচে পড়ে যাবে। কালকের এই লাউ ঘন্টটা রয়েছে, ওটাও বের করে দিন, দুপুরবেলা খাওয়া হয়ে যাবে গরম করে। কাঁচা মাছের বেগুন দিয়ে ঝোল, এখানে আলু ফুলকপি ভাজা, এখানে আমের ডালটা একটু ফুটিয়ে রেখেছি। প্রচণ্ড রোদ্দুর, কিন্তু তার সত্ত্বেও গিয়ে ছাদ থেকে এই যে চাদরগুলো মেলেছি না, তুলে নিয়ে আসি। বাবা এত মোটা জিনিস শুকিয়ে গেছে, ভাবো তাহলে কত গরম। একটু বেশি করে ক্লিপ দিয়ে রাখি, কারণ হাওয়া তো। চাদরগুলো কি গরম হয়ে গেছে বন্ধুরা, দেখো সব উড়ে যাচ্ছে। ব্যাস এই যে উপরে এসেছি, একটু না দেখতে পেলে খালি কোথায় গো কোথায় গো কি যে চিৎকার করে সারাক্ষণ। কোথায় যাবো বলো কাজ ফেলে, বাড়ি ছেড়ে। কি খালি সারাক্ষণ কোথায় গো করো গো।
বড়গুলো কিসে মনে কিসে মনে হচ্ছে দেখে, বোঝেও না কিসের বরফ রেখেছি। বরফ দেখলেই মানুষ বলে দেবে, কিছু তো করেও না, জানি না। আরে দূর, ওগুলো পড়ে যাবে, ওগুলো জমে থাকে জল ওখানে। এই ড্রেস দুটো, মানে এই ড্রেসটা নাইট ড্রেসটা আমি বমডিলা থেকে নিয়েছি। হ্যাঁ, বমডিলা থেকে না, ভালুকপং থেকে নিয়েছি, অরুণাচল প্রদেশের। পুরো পিওর কটন, আর এত পরে আরাম না, নাইট ড্রেস হিসাবে ইউজ করি। এটা আমি ভালুকপং থেকে নিয়েছি, অরুণাচল প্রদেশের ভালুকপং থেকে। খুব ভালো মেটেরিয়ালস। আজকে স্নান করার সময় ছোটো বাথরুমটা ধুয়ে দিয়েছি, আর এখন একটু এসিটা ছাড়বো, প্রচণ্ড গরম হচ্ছে। হাওয়া দিচ্ছে প্রচণ্ড গরম হাওয়া। সুইচটা মেরে দিই, তাহলে কি হবে, এসিটা তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। সেটাই বলছি যে কলকাতা মানে কটন, পাহাড়ি লোকেরা না এমনি একটু বেশি সৎ হয়। ফ্যানটা চলছে ওই জন্য হয়তো আওয়াজ হচ্ছে, একটু বেশি সৎ হয় জানো তো বন্ধুরা, ওরা না মানুষকে ঠকাতে জানে না। ঘুম থেকে ওঠার পরে আমার দুবেলায় এটা অভ্যাস যে বিছানাগুলো দুটো ভালো করে আর কি ঝাড়ি, আমারটা আর কনেরটা। তাও দেখো কত ধুলো। রাস্তার ধারে বাড়ি হলে না এই একটা সমস্যা হয়, প্রচন্ড ধুলো হয়। আমার টিভি ক্যাবিনেট, এই যে সব ক্যাবিনেট গুলো আছে ওগুলোতেও না প্রতিদিন আমায় ডাস্টিং করতে হয়, এত ধুলো হয়। সকালবেলায় বিছানা ঝেড়েছি, তারপরেও দেখো বিকালে ঝাড়ার পরেও কত ধুলো বেরোলো, আলগা প্রচন্ড ধুলো ওড়ে। রিকন আজকে জুডিওতে এসেছে। আসলে ওর বেরোনোর অনেক জিনিসপত্র লাগে তো, জামা কাপড়, ওই জন্য ওকে আজকে জোর করেই নিয়ে আসলাম। এমনিতে জামা কাপড় কিনতে চায়ও না, তা জোর করেই নিয়ে আসলাম আমি আর সৌমিক। এত খিদে পাচ্ছিল, আসার সময় এই মোমো নিলাম, এই যে সসটা আর স্যুপ, রিকনকেও তাই দিয়েছি। এখন দুজনে মিলে খেয়ে নিয়ে তারপরে অন্য কাজে হাত দেব। তো বন্ধুরা, টিভি দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে। এখন সৌমিক, রিকন দুজনে ঘুমিয়ে পড়েছে। আমি ওই জন্য আর ডিস্টার্ব করলাম না ওদের। তো ভিডিওটা বাথরুম থেকে এডিট করছি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ভিডিওগুলো সম্পূর্ণ দেখো, দেখে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই চাই। আর নতুন বন্ধুরা কিন্তু ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। তাহলে আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে চলে আসবো। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভীষণ ভালো থেকো।